নমস্কার সকলকে, সবাইকে স্বাগত জানাই নিশির কথাতে। এখানে সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। আজকের ঘটনাটি আমি আমার এক পরিচিত জেঠুর কাছ থেকে সংগ্রহ করেছি। তো তিনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন সেভাবেই আপনাদের সামনে প্রস্তুত করছি। ঘটনাটি বলার আগে একটা ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ ঘটনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, যাতে আমি আরও ভয়ের ঘটনা আপনাদের সামনে শোনাতে পারি। তো সবাই কানে হেডফোন নিয়ে চোখ বন্ধ করে ঘটনাটি শুনে ভয় পাওয়ার জন্য তৈরি হয়ে যান। শুরু করছি নিশির কথার ফার্স্ট এপিসোড, নিশির কথা, যেখানে গল্প হলেও সত্যি। আমি তখন চাকরি করতাম কলকাতাতে। রোজ রাতে স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফিরতাম। সেদিন ছিল শনিবার। কাজ শেষ হতে বেশ কিছুটা দেরি হয়। যথারীতি আমি স্টেশনে এসে পৌঁছাই। স্টেশনটা ছিল জনশূন্য, চারিদিকে কুয়াশা। দূরে শুধু কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। আমি পাশে একটা বেঞ্চে বসে অপেক্ষা করছিলাম রাতের শেষ ট্রেনের জন্য। শেষ ট্রেনটা ছিল রাত্রি 11টায়। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ ফিসফিস করে কথা বলছে। আমি পেছন ঘুরে যখন দেখি কেউ নেই। আমি ভাবলাম মনে হয় এটা আমার মনের ভুল, তাই সেদিকে আর কান দিলাম না। কিছুক্ষণ পর ঠিক সময় ট্রেন স্টেশনে এসে থামল। আমি তাড়াতাড়ি করে একটা খালি বগিতে উঠে পড়লাম। বগিটা ছিল পুরো ফাঁকা, শুধু এক কোনায় একজন মহিলা বসেছিলেন। পরনে ছিল তার সাদা শাড়ি। আমি ভাবলাম, আর একটা খটকা লাগলো আমার, যে এত রাতে একটা মহিলা একা ট্রেনে কি করছে। কৌতূহল সামলাতে না পেরে আমি তার দিকে তাকালাম, কিন্তু মহিলাটি তার মুখ ঘুরিয়েছিল অন্যদিকে। কিছুক্ষণ পর মহিলাটি আমার দিকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সেই মুহূর্তে আমি যা দেখলাম সেটা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম মহিলাটি পা হাওয়ায় ভাসছে রীতিমতো। তার মুখ ছিল বিকৃত, চোখ থেকে তার রক্ত বেরোচ্ছে। তখন আমার পিঠ বেয়ে ঠান্ডার স্রোত বয়ে গেল। তার বীভৎস চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম। ওই মহিলাটি আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, তুই কেন এসেছিস এখানে? এই ট্রেন জীবিত মানুষের জন্য নয়। আমি ভয়ে জানালার বাইরে তাকালাম। দেখলাম ট্রেনটা রেল লাইন ছেড়ে অন্য এক অজানা পথে চলেছে। চারপাশে কুয়াশা আর অন্ধকার। আমি দৌড়ে অন্য বগিতে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেখানেও সেই মহিলা বসেছিল। আমি আবার পেছনে দৌড় লাগালাম। কোনো কিছু ছেড়ে ধাক্কা খেয়ে আমি টেনে আনি। পরের দিন সকালে আমি নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। পাশে আমার মা বসছিলেন, আর স্টেশনের মাস্টারও ছিলেন সেখানে। স্টেশন মাস্টার আমাকে বললেন যে আমি নাকি ট্রেনে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আমার মাথা থেকে রক্ত পড়ছিল, তাই তিনি আমাকে হসপিটালে নিয়ে আসেন। আমি ওনাকে ঘটনাগুলো সব বলি, রাতে কি ঘটেছিল আমার সাথে। উনি আমাকে বলেন, কিছু মাস আগে এক মহিলা ওই ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে ওই মহিলাকে নাকি অনেকবার ওই ট্রেনের সামনে দেখা গেছে। তারপর থেকে আমি কখনো একা এত রাতে ট্রেনে যাতায়াত করিনি। তো কেমন লাগলো আজকের ঘটনা জানাবেন কমেন্ট বক্সে। এমন গল্প কি সত্যি নাকি মনের ভ্রম কেউ জানে না। তবে শেষ ট্রেনে উঠলে মনে রাখবেন, আপনি হয়তো একা নন। যদি আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চান, তাহলে ডেসক্রিপশনে আমি ইনস্টাগ্রাম চ্যানেলের লিংক দিয়েছি, ওখানে পাঠাতে পারেন। না হলে ফেসবুকে ইনবক্স করতে পারেন, যাতে আপনার ঘটনা আমি সবাইকে শোনাতে পারি। টাটা, শুভরাত্রি।